কোথায় গেছে? যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, তোলাবাজির আরেক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর খোঁজে পুলিশ। সুমিত রায়ের খোঁজে তার বাড়িতে একেবারে পৌঁছে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। দিদি, সুমিত কি বাড়িতে আছেন? সুমিত বাবু বাড়িতে আছেন? দেখো সরাসরি যে বাড়ি থেকে বেরোলেন এবং তিনি যে লেডি অফিসার ছিলেন বিষ্ণুপুর থানার, তার কাছ থেকে একটা নোটিশ, সেটা কিন্তু ওই মহিলা রিসিভ করলেন। দিব্যেন্দু সিংহ আমাদের ক্যামেরা পার্সন সরাসরি সেই ছবি দেখাচ্ছে। সুমিত রায়ের যে বাড়ি, সেখানে বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা যে নোটিশ নিয়ে এসেছিলেন, সেই নোটিশ কিন্তু বাড়ি থেকে যে মহিলা গেট খুলে বেরোলেন প্রায় 10 মিনিট পর তিনি সেই কাগজ রিসিভ করেছেন। সেই ছবি কিন্তু সরাসরি আমরা দেখাচ্ছি। আপনি জানেন সুমিত বাবু কোথায় আছেন? পুলিশের সঙ্গে মায়ের ছবিটা আমরা দেখাচ্ছি। সুমিত্রাকে নোটিশ দেওয়া হলো। একবারই দেখো এই মুহূর্তে যে একদমই দেখো এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, সুমিত রায়ের বাড়ির বাইরে প্রায় 6 মিনিট বিষ্ণুপুর থানা পুলিশ আধিকারিকরা দাঁড়িয়েছিলেন, তারা নক করছিলেন। অবশেষে বাড়ি থেকে একজন মহিলা বেরোলেন। যে মহিলা বেরোলেন তার সঙ্গে বিষ্ণুপুর থানার যিনি এএসআই, একজন লেডি অফিসার, তিনি এসেছেন, তিনি কথা বলছেন এবং একটা নোটিশ পরিবারের সদস্যদের দেওয়া হলো। অর্থাৎ তোলাবাজির অভিযোগে যে মামলা রেজিস্টার হয়েছিল বিষ্ণুপুর থানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায় সহ দিলীপ মণ্ডল একাধিক ব্যক্তির এগেনস্টে, সেই যে কমপ্লেন ছিল, সেই কমপ্লেনের ভিত্তিতে যে এফআইআর হয়েছে, সেই এফআইআরের প্রেক্ষিতে আজকে নোটিশ সার্ভ করতে এসেছিল পুলিশ সঙ্গে ভিডিওগ্রাফার নিয়ে এসেছিল। এখনো পুলিশ আধিকারিকরা ভিডিওগ্রাফার নিয়ে ঘটনাস্থলে রয়েছেন। নোটিশ রিসিভ করলেন সুমিত রায়ের পরিবারের তরফ থেকে একজন। আচ্ছা, সুমিত রায়ের মা রিসিভ করেছেন। সুমিত কোথায় আছে একটু বলতে পারবেন? আপনি এটা করে কতদিন বাড়ি আসেনি? পালিয়ে গেল কেন? পালালো কেন? আপনার ছেলে কি বাড়িতে নেই? দিদি, ছেলে পালিয়ে গেল কেন? পালিয়ে বেড়াচ্ছে কেন ছেলে? আপনি কি ফোনে সুমিতের সঙ্গে কথা বলেছেন? কাজটা করে নিতে দিন। একটা সাইডে করে নিতে দিন। দেখো, সুমিতের মা তিনি সাংবাদিকদের প্রশ্ন শুনে ধৈর্য হারাচ্ছেন। তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কোথায় সুমিত রায়, তিনি সঠিকভাবে কোনো উত্তর দিতে পারলেন না। আমরা জিজ্ঞেস করেছিলাম কেন তিনি পালিয়ে আছেন, এই প্রশ্নেরও কোনো সুস্পষ্ট উত্তর সুমিত রায়ের মা দেননি। কিন্তু বিষ্ণুপুর থানা যে নোটিশ সার্ভ করতে আজকে এখানে এসেছে, সেই ছবি আমরা সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি। সুমিত রায়ের বাড়িতে বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা এসেছেন। একজন লেডি অফিসার, তিনি সুমিতের মায়ের সাথে কথা বলছেন এবং তাকে নোটিশ দেওয়ার যে প্রক্রিয়া সেটা তারা করছেন। আমরা আবার কথা বলার চেষ্টা করব সুমিতের পরিবারের সদস্যদের সঙ্গে। সুমিত্রা কোথায়? এই অভিযোগগুলো সম্পর্কে কি বলবেন? আপনি তো মা।
কি বলবেন? চাইবো তাড়াতাড়ি সব কিছু অভিযোগ পালিয়ে গেলেন কেন? পালিয়ে বেড়াচ্ছেন তোলাগাজির অভিযোগটা কিছু পালিয়ে গেল কেন? একটু আপনার ছেলেকে কে ফাঁসালো? একটু নিচু হয়ে যান। কে? কোথায় গেছে? বিভিন্ন লোক কেন ফাঁসাবে ওনাকে? কে ফাঁসাচ্ছে? তোলাবাজি করছো। আপনারা যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, তোলাবাজির আরেক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর খোঁজে পুলিশ। সেবাশ্রয় নামে রিসর্ট ভাড়া নিয়ে বিল না মিটিয়ে তোলাবাজির অভিযোগ। আর এই ঘটনাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায় সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর। এই মুহূর্তে সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। সুমিত রায়ের মায়ের সঙ্গে তারা কথা বলছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।